হাটের এই পর্বে লটকনের রাজ্য থেকে স্বাগত জানাচ্ছি আমি মুন্নাফ রশিদ। দেখতে পাচ্ছেন যে এই গাছে কিভাবে লটকন থোকায় থোকায় ঝুলে আছে, মনে হচ্ছে কোনো কারিগর তার আপন হাতে এটি সাজিয়ে রেখেছে। আমরা এসেছি নরসিংদীর বেলাবো উপজেলার একটি বাগানে এবং নরসিংদী উপজেলা মূলত এই লটকনের জন্য বিখ্যাত। সম্প্রতি জিআই স্বীকৃত এই পণ্যটি পুরো নরসিংদী এলাকার প্রায় 2200 হেক্টর জুড়ে চাষ হয় এবং যা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলায় এবং দেশের বাইরেও রপ্তানি হয়। প্রায় 22টি দেশে এই পণ্য রপ্তানি হচ্ছে। আমরা আজকে এই এলাকায় অনেকগুলো বাগানে যেতে চাই এবং আপনাদের দেখাতে চাই কিভাবে লটকন আবাদ করে, কিভাবে সংগ্রহ করে বাজার পর্যন্ত নিয়ে যায়। আমরা সেসব খবরাখবর জানাবো, সাথেই থাকুন। এই লটকন বাগান কি আপনার? জি আমার। এগুলো কি কোনো জাতের পার্থক্য আছে? জাতের ভেদাভেদ নাই, তবে একটার কোয়ালিটি একটু ভালো হয়, গাছের পার্থক্য আর কি। এই মৌসুমে এই গাছ কতদিন পর্যন্ত ফলন দেয়? 1 থেকে 3 মাস পর্যন্ত থাকবে। তো আচ্ছা। ফলন বছরে একবারই দেয়। আচ্ছা, এর 3 মাস পর্যন্ত গাছের মধ্যে আমরা এটা রাখতে পারবো আর কি, মানে বিক্রি করতে এটা 3 মাস পর্যন্ত থাকবে গাছ। আমরা সামনে আরো কয়েকটা গাছ দেখি, যেহেতু আপনার এখানে আসলাম অনেকগুলো দেখেন। গাছ দেখছি যে আসলে অনেক ফলন দেখছি, একবার গাছের গোড়া থেকেও বেশ লটকন ধরেছে। মূলত এটা গাছের ডালে হয়, এটা আচ্ছা। কিন্তু পাতায় হয় না এই ফলটা। এই যে গাছটা দেখেন, এটা আপনার ওই যে লটকনের ভারে যাতে ভেঙে না পড়ে, আচ্ছা, সে কারণে আচ্ছা। ভাঁজ দিয়ে রাখছি, সাপোর্ট দিয়ে রেখেছেন এটা সাপোর্ট দিয়ে? দিয়ে রাখছি। এটা থেকে দড়ি দিয়েও দেখছি যে হ্যাঁ, বেঁধে দড়ি রেখেছেন। দিয়েও বেঁধে রেখেছি। এটা কিন্তু প্রচুর লটকন আছে এটার মধ্যে। হ্যাঁ, এই গাছটা অনেক দেখছি, হ্যাঁ, এই যে একবারে গোড়া থেকে একবারে শুরু হয়েছে। গোড়া থেকে। এই গাছ থেকে কি পরিমাণ আপনি সংগ্রহ করার প্রত্যাশা করছেন? এই গাছে সর্বমোট আমি প্রত্যাশা করছি 8 থেকে 9 মণ লটকন হবে। আপনার কি পরিমাণ গাছ রয়েছে এই বাগানে? এখানে এই বাগানে গাছ আছে 120টার মতো। এই বাগানে 120টা থেকে আমি আশাবাদী যে এবছর 16 লক্ষ টাকার মতো বিক্রি হবে, লেবার খরচ বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রতি বছর যদি এরকম হয় সেক্ষেত্রে তো দাম কি ওঠানামা করে? হ্যাঁ, দাম ওঠানামা। এবছর কেমন যাচ্ছে? এবছর গত বছরের তুলনায় দাম একটু কম। এই লটকন গাছ মানে যত্ন নেয়ার ক্ষেত্রে কি ধরনের খরচ রয়েছে? এর পিছনে ব্যয় হয় কেমন? এটা বেশি খরচ নাই, বেশি ব্যয় নাই। প্রতি বছর লটকন গাছের গোড়ায় লটকন ফলনের পরে, ফল পাড়ার পর গাছের গোড়ায় গোবর, জৈব সার আর ওই যে আপনার ওই ফসফেট জাতীয় এরকম কিছু কীটনাশক আমরা ব্যবহার করি। বেশিরভাগ গোবর, এটার ওই বেশিরভাগই গোবর আর কি, গোবরে কাজ করে বেশি, গোবর দিই বেশিরভাগ। তাছাড়া আর কিছু লাগে না। আর আবার ফলন আসার আগে আমরা হালকা স্প্রে করে দিয়ে গাছে পিঁপড়া থেকে পোকামাকড় থেকে যাতে ফলনের মুকুলটা নষ্ট না করে। হ্যাঁ, তাছাড়া আর কিছু না। আর গাছের যে শাখা প্রশাখাগুলো আমরা একটু ভেঙে দিই, যেরকম এরকম পরিষ্কার, যেরকম এই শাকটা বড় হয়ে যাবে এরকম টিপ দিয়ে এরকম এটা ভেঙে দিলাম, যাতে ওখান থেকে বড় না হয়। এই শাকটা যাতে বড় না হয়, মানে ডালগুলো ফ্রেশ রাখা আর কি। আচ্ছা, মানে ডালগুলো ফ্রেশ রাখলে, ডাল থেকে তো ফেটে এটা বের হয়, ডালগুলো ফ্রেশ রাখলে এটা বেশি হয় আর কি। একটা গাছ কতদিন পর্যন্ত আপনাদের ফলন দেয়? প্রায় 100 বছরের মতো আমার এরকম জানাশোনা আছে। তো এই জিআই স্বীকৃতি লাভ করেছে এই পণ্য লটকন, সেক্ষেত্রে আপনাদের এই চাষ করে আপনাদের কেমন, আপনাদের অনুভূতিটা কেমন? আমাদের নরসিংদীর মানুষ এটা চাষ করে অনেক লাভবান, মানে অনেক লোক অনেক হ্যাপি সুখী। আমাদের নরসিংদীর লোক, আমাদের এলাকার যে লোক, তারা বেশি একটা কাজ করে খেটে খাওয়া মানুষ না। প্রতি বছর লটকন বিক্রি করে তাদের চলে যায়। চলে বসে চাটা খায় বেশি। যেমন আমি এরকম দেখুন বেকার মানুষ, প্রতি বছর লটকনের সময় এক সিজন এটা দিয়েই আমার প্রতি বছর চলে যায়। তারপর আর কিছু করি না, বসে চা খাই আর ঘুমাই আর লটকন গাছ দেখাশোনা করি। লটকন গাছ দেখাশোনা করি। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, ইনশাল্লাহ। আমরা একজন চাষির সঙ্গে কথা বলছিলাম এই লটকন বাগানে। আমরা এখানে আরও বেশ কয়েকটি বাগানে যেতে চাই, ঘুরতে চাই এবং আরও কয়েকজন চাষির সাথে ঘুরে জানতে চাই এবং জানাতে চাই যে তাদের এই লটকন চাষে কেমন অর্থনৈতিক সচ্ছলতা এসেছে। চলুন। আমরা দেখছি যে লটকনের বাগানে অনেক পাতা পড়ে আছে, এগুলো কি আপনারা পরিচ্ছন্ন করেন না? জি, যখন ফুলটা আসবে
তার অল্প কিছুদিন আগে আপনার এই যে জায়গাটা এরকম পরিষ্কার করে, যেমন এই যে দেখতেছেন একটা হ্যাঁ চিহ্ন উঁচু দেওয়া করে আছে, দেওয়া, হ্যাঁ। একটা চিহ্ন দেওয়া আছে, এই পর্যন্ত আমরা পরিষ্কার করে দিই। আর পাতাগুলো ওই পাশে থাকে। জি, পাতাগুলা মানে একটা সাইড করে আমরা ওই যে জৈব সার, যেটা জৈব সার বলে। এই পাতা কি জৈব সার হিসেবে ব্যবহার হয়? জি না, আমরা নিজেরা তৈরি করি, যেমন গোবর আছে, হ্যাঁ হ্যাঁ। তারপর আরো অন্য অন্য জিনিস দিয়ে মানে একটা করি আর কি। আচ্ছা, পরে যে এর ভিতরে আমরা এটা মানে দেন মানে একটু খুঁচে তারপরে হচ্ছে। জি 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 হ্যাঁ হ্যাঁ। পরিশুদ্ধ যেটা বলে আর কি। আচ্ছা আচ্ছা, লটকন বাগানে দেখছি একটা গাছ আর একটা গাছের মধ্যে অনেকটা ঢুকে যাচ্ছে, অনেক ঘন। এতে কি আসলে বাগানে বা ফলনে কোনো সমস্যা হয় না? জি না, যেমন এই বাগানটা আছে, এই গাছটা থেকে ওই গাছটা দূরত্বটা ধরেন 20 হাত, তার সাথে যদি কম দেয় তাইলে লটকন এই যে যেমন আশাটা একটু বেশ কম হবে, ফলন কম হতে জি, পারে। ফল মানে ফল- 15 থেকে 20 হাতের একটা জি, দূরত্ব রাখতে হয়। জি, একটু ফাঁকা হইলে রৌদ্রটা আলোটা পাইলে মানে লটকন ফল যেমন সুন্দর হয়, ফলনটা আসে ভালো। আচ্ছা, এখানে অনেকগুলো গাছে দেখলাম যে একবারে গোড়ার থেকে ফলন ধরেছে। তো এই গোড়ার থেকে ধরার জন্য কি কোনো ধরনের আপনাদের আলাদা কোনো পরিচর্যা করা জি লাগে? না, এটা হচ্ছে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। যেমন এই যে একেবারে মাটি থেকে অনেকগুলা বাগানে গাছ আছে, দেখা গেছে একেবারে মাটি থেকে একেবারে আগা পর্যন্ত মানে পাতা পর্যন্ত লটকন। আপনি কতদিন ধরে এই লটকন চাষের সাথে জড়িত আছেন, ব্যবসার সাথে? আমি লটকন চাষের সাথে জড়িত আছি 30 থেকে 32 বছর। তাই? তাহলে আপনার মানে জীবনের বয়সের একটা বড় অংশ চলে গেছে এই জি, লটকনের পেছনে। আপনার লটকনের অভিজ্ঞতা কি পিছনে। বলে যে আসলে এই যে লটকন একটা গাছে কতদিন পর্যন্ত দেয়? আমরা জেনেছি যে শতবর্ষী 7 আছে। বছর পর্যন্ত লটকন দিতে পারে। আচ্ছা, মানে গাছ লাগানোর পরে সামান্য কিছু পরিচর্যা করলে এটা শতবর্ষ অতিক্রম করে এর বয়স, জি। বা ফলনও সেই পর্যন্ত দিতে থাকে। জি, বিষয়টা এরকম। জি এবং আপনাদের এলাকায় তো অনেকেই স্বাবলম্বী হয়েছে এটাকে কেন্দ্র করে। জি। তো আমাদের এলাকায় আগে মানে পরিবেশটা যেরকম ছিল, এখন মোটামুটি অনেক উন্নত। যেমন যে পড়াশোনার দিক দিয়ে অনেকই আছে, যেমন আমরা আছি, আমরা লেখাপড়া তেমনভাবে করতে পারি নাই। বিষয়টা হচ্ছে অভাব ছিল, আচ্ছা, অভাব আর্থিক ছিল। সংকট জি, টানাপোড়েন ছিল। আর্থিক সংকট ছিল, আমরা পড়াশোনা করতে পারি নাই। বর্তমান আমরা এই যেমন এই লটকন দিয়া অনেকগুলা ফ্যামিলি আছে যে আর্থিকভাবে সচ্ছলতার জি, মধ্যে চলে সচ্ছলতা- এসেছে। জি, সচ্ছলতা এসেছে। মানে অর্থনৈতিক একটা বিপ্লব বলা যায় আপনাদের এদিকে। জি জি, ইনশাল্লাহ। তাহলে তো ভালো। আপনাদের এই যে লটকন চাষের সাথে আপনারা জড়িত রয়েছেন, এটা তো জিআই পণ্য। আপনাদের কেমন এই জায়গা থেকে আপনাদের ফিলটা কি, অনুভূতিটা কি হয়? অনেক ভালো, ইনশাল্লাহ অনেক ভালো। এটা কি বলবো, মানে অসাধারণ, এটা বলার মতো কোনো ভাষা নাই। এটা হয়তো বা যদি না থাকতো তো আমাদের আসলে অনেক কষ্ট করতে হইতো। এটা আসলে আল্লাহর অশেষ মেহেরবানি, যার কারণে আমরা নসিদিতে এটা আসলে আল্লাহ তাআলার দান। যে ফলটা আমরা পাইছি এটা আসলে অমূল্য ধন, এটা মানে বইলে শেষ করার মতো না। ঠিক আছে, আপনাদের এই অর্থনৈতিক সচ্ছলতা দীর্ঘ থেকে দীর্ঘদিন পর্যন্ত চলুক, শত বছর পেরিয়েও অনন্তকাল পর্যন্ত থাকুক, সেই প্রত্যাশা করছি। ভালো থাকবেন। ভালো থাকবে। এই লটকন শুধু যে বাণিজ্যে অবদান রাখছে, অর্থনীতিতে অবদান রাখছে তেমনটি নয়, স্থানীয় পর্যটনেও অবদান রাখছে। এই জায়গায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন ঘুরতে, লটকন কেনেন এবং পরিবারের জন্য নিয়ে যান। এমন কয়েকজন এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কোথা থেকে এসেছেন, আর এখানে আসলে কি শুধু দেখতে আসছেন নাকি কোনো উদ্দেশ্য না, আছে? আসলে আমরা আসছি হলো চন্দন পাল স্কুল অ্যান্ড কলেজ। আমাদের এই কলেজের পক্ষ থেকে টিচার, স্টাফ এবং ছাত্রছাত্রী নিয়ে আমরা এখানে আসছি একটু ঘোরার জন্য। তো শুনেছি যে এখানে খুব সুন্দর লটকন বাগান আছে, তো দেখার উদ্দেশ্যে শুধু আমরা এখানে আসছি। আপনার কলেজটা কোথায়? মানে এটা হলো চন্দন পাল কলেজটা হলো ভুলতা গাউসিয়া, নারায়ণগঞ্জের মধ্যে নারায়ণগঞ্জ পড়েছে। ভুলতা গাউসিয়া, রূপগঞ্জ ও মধ্যে আচ্ছা আচ্ছা, নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে এসেছেন। রূপগঞ্জ থেকে এসেছি। এটা কি আপনাদের স্টাডি ট্যুরের মতো কোনো কিছু নাকি? হ্যাঁ, স্টাডি ট্যুরের একটা অংশ আমরা এখানে আচ্ছা, করতেছি। তো এখানে এসে কি মনে হচ্ছে? এটা তো জিআই স্বীকৃত পণ্য। খুবই ভালো। আমরা যে ধারণাটা করেছি তার থেকে আরো অনেক দ্বিগুণের বেশি, কারণ যেটা কল্পনা করেছে যে কি কেমন জানি হয়, এখন দেখে যাও, এখানে না আসলে কেউ বুঝতে পারবে না যে কেমন দৃশ্য এবং কত সুন্দর। আচ্ছা, তো এই যে গাছে এরকম থোকায় থোকায় যে লটকন ধরে আছে, এটা তো নিশ্চয় আগে দেখেননি? না, এরকম আগে দেখা হয়নি। একটা অথবা দুইটা গাছ দেখেছি, কিন্তু এত বিশাল পরিসরে এত সুন্দর যে হতে পারে লটকন গাছ বা এত দৃশ্য চমৎকার।
নরসিংদীতে, বাট আমি এই জীবনে ফার্স্ট আসলাম। মানে আপনি নরসিংদীর মেয়ে নরসিংদীর হয়েও মেয়ে হয়েও আমি আসতে পারি না, আসেননি মানে আগে? এত সুযোগ হয়নি, কিন্তু এই ফার্স্ট আসলাম। আর তার জন্য আমাদের চন্দন স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের টিচার টিমকে উনি নিয়ে আসছে, যে একটু খোলামেলা ঘোরা, যেহেতু কাজের মধ্যে অনেক ব্যস্ত থাকি, যাতে একটু টাইমটা আমরা ফ্রিলি নিতে পারি। আর যেহেতু আমাদের নরসিংদীর ফল তো মাশাআল্লাহ, জি। কলা, লটকন, হ্যাঁ, জি, মানে আপনার এলাকা তো আসলে ফলাদিতে আসলে ভরপুর ঐতিহ্যপূর্ণ একটা এলাকা। ঐতিহ্যপূর্ণ। তো এখানে এসে আপনার কাছে, আপনি যেহেতু নরসিংদীর মেয়ে, আগে আসেননি, এখন এসে এই যে লটকনের গাছের পাশে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, আপনার অনুভূতিটা কি? আসলে বলে না মাতৃভূমি, তখন মনে হচ্ছে যে আমি নরসিংদীর মেয়ে, আসলে গর্ব করা উচিত। নরসিংদীতে আমাদের অনেক কিছু আছে, আর প্রকৃতি তো অপরূপ, মানে বুঝেই যাচ্ছে না যে একদম গোড়া থেকে আগা পর্যন্ত মানে কোনো আলাদা ডাল নেই, গাছের থেকে হচ্ছে। আল্লাহর কি একটা অপরূপ সৃষ্টি। বাংলার হাটের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন বাংলার হাট। এবার আমরা লটকন বাগান থেকে সরাসরি চলে এসেছি লটকনের বাজারে। নরসিংদীর রায়পুরার যে মরজাল বাজার রয়েছে, সেখানে পাইকারি বিক্রি হয় এবং এই বাজার থেকেই লটকন দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এবং সম্প্রতি জিআই স্বীকৃতি পাওয়া এই পণ্যটি দেশের গণ্ডি পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিশ্বের 22টি দেশে। আমরা আজকে এই বাজারের বিস্তারিত আপনাদের জানাবো। নরসিংদীর রায়পুরার মরজাল বাজারে ভোর থেকেই শুরু হয় লটকনের বেচাকেনা, এবং এভাবেই কিন্তু ব্যবসায়ীদের একটা ব্যস্ততা কিন্তু লেগেই থাকে। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো, যিনি এই লটকনগুলো সাজাচ্ছেন। তার যে পার্টি রয়েছে বিভিন্ন জেলায়, তিনি যে লটকন পাঠান সেখানে পাঠানোর জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে লটকন আপনি সাজাচ্ছেন এই যে ঝুড়িতে, এইভাবে সাজানোর দরকার কেন, বা এত বেশি উঁচু করে সাজানোর কি দরকার? এটা উঁচু করে সাজাইলে মালটার মধ্যে আপনার এই যে এটি হইট পাতা, এটি দাগ হবে না, মালটি ভালো থাকবো, ভালো দামে বিক্রি করতে পারবো, এই জন্য। অর্থাৎ আপনি যাদের কাছে এই মালগুলো পাঠান বা বিক্রি করেন, তারা যাতে একবারে ফ্রেশ fresh লটকন মালটা পায়, পায়। কোনো স্পট দাগ ছাড়াই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এটার কি দামের কোনো পার্থক্য হয়? এটা মনে করেন মাল ভালো থাকলে তো কেজিতে 10-20 টাকা এটা বেশি বেচবো। আচ্ছা এই আচ্ছা। জন্য। এই যে পাতাগুলা, এই পাতাগুলো কি পাতা, মানে এটা দিলে কেন দাগ পড়বে না? এটা কি খুব পুরু? না, এটা আপনার নরম পাতাটা, একদম একটু মোলায়েম, নরম নরম। মসৃণ। এই পাতাটা দিলে মালের কিন্তু ক্ষতি হতো না। ক্ষতি হয় না? অন্য পাতা দেওয়া লটকল বরণ যায় না, অন্য পাতা দিয়ে। তো এগুলো কি আপনারা কিনেন নাকি? না, এটি আপনার 10 টাকা 15 টাকা মোটা বেছে। এই যে মোটা, ও আচ্ছা, এটা 15 টাকা মোটা। এই 10 যে টাকা মোটা দেখছি, হ্যাঁ, এই মোটা কত করে? এই মোটা 10 টাকা পিস 10 টাকা পিস আপনারা কিনেন, কিনি। কিনে এভাবে সাজিয়ে আপনারা পাঠিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, তো আপনি কি পরিমাণ পাঠান, বা এই মালটা আজকে কোথায় যাবে? আমাদের মনে করেন 8000 1000 কেজি, 800 1000 2000 3000 5000 কেজি মাল হয় প্রতিদিন? প্রতিদিন। কোথায় কোথায় পাঠান? এটা কোথায় যাবে? এটা যাইব আপনার সিটাং যায়, নিমসা যায়, আপনার যমুনা সেতু, হেপার যায়। লটকনগুলো তো এক একটা এক এক সাইজ, যেমন এখানে এটা একটা সাইজ, আর এই তিনটা আর একটা সাইজ। সেক্ষেত্রে কি আপনার যে আপনি যাদের কাছে পাঠান তারা কি অভিযোগ দেয় না যে একই রকম না, মাল আসলো আপনার না? এটার সমস্যা না, এটা হচ্ছে গাছের লস্কা। আচ্ছা, এটা খাদ্যটা বেশি খাইছে, এটা কম খাইছে, এই জন্য এটা ছোট হয়েছে। কিন্তু এটা পরিপক্ক, এটা পরিপক্ক, মানে এটার মধ্যে আর এটার মধ্যে শুধু পার্থক্য হচ্ছে এটা সাইজে বড় হ্যাঁ। আর এটা ছোট। ছোট। আচ্ছা, এর বাইরে কোনো পার্থক্য নাই? না, আচ্ছা, তার মানে এটা কি স্বাদের ক্ষেত্রে কি একই রকম থাকে?
না না না, যেটা বড় এটা স্বাদটা বেশি লাগবে। এই জন্যই তো বলছি যে ওই ব্যবসায়ীরা কি আপনার কাছে কোনো অভিযোগ দেয় কিনা যে আমি চাইলাম না, একরকম? যদি মাল খারাপ পরে তো তারপরে তো অভিযোগ দিব, আর মাল যদি ভালো পরে তো আর অভিযোগ দেয় না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তো ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে আপনার বিশাল লটকনের দোকানে বসে আছি, আড়তে বসে আছি, এই লটকনগুলো কোথায় পাঠাচ্ছেন আজকে? লটকন ঢাকা পাঠাচ্ছি, শ্যামবাজার, কারণ বাজার, চিটাগাং, সিলেট, গাজীপুর, 3-4-5 জায়গা পাঠাচ্ছি। কি পরিমাণ আপনি আজকে পাঠাচ্ছেন? মনে করেন 120-30টা তুর্কি হবে এই সাইজ। 120-30 টুকরি। জি। এই এক এক টুকরিতে কত কেজি করে থাকে? একুরেট ওজন নেওয়া নাই, 25, 30, 40, 35, 20, 22, 18 বিভিন্ন জাতের একজন লয়ে তো আপনারা কি টুকরি হিসেবে বিক্রি করেন না কেজি হিসেবে? কেজি হিসাবে। তাহলে এই যে টুকরির হিসাব নাই, তাহলে আপনারা এই যে টুকরিটা হিসাব করেন কেমনে? ওজন দিয়ে হিসাব করি, ওজন দিয়ে যত কেজি অত কেজি টাকা রাখি। ও আচ্ছা আচ্ছা, এক একটা টুকরি ভরার পরে ওজন দিয়ে তারপর আপনারা হ্যাঁ, হিসাবটা রাখি। করেন। জি। তো আজকে বাজার কেমন যাচ্ছে? তেমন ভালো না, একটু ভালো আশা করছিলাম। মানে এখন তো এই লটকনের ভরা মৌসুম, তারপরেও কম কেন? কম কম খাইতেছে এখনো, পুরোপুরি লাগে নাই লটকলে এখনো, তবে খাবো। এখন কিছু জাম আছে, জামের কারণে বাজারটা একটু দম যাইতেছে। আচ্ছা তবে আচ্ছা। যাবো ইনশাল্লাহ, জাম পরে বাজার করছে। আপনি কি তাহলে রপ্তানিও করেন? আমরা তো জানি যে এক স্বীকৃত পণ্য রপ্তানিও হয় দেশের হ্যাঁ, বাইরে। রপ্তানি কিছু হয়, তবে রপ্তানির দাম আমি পাই না, আমার কাছে যারা কিনে আনে হেরা পায়। বিখ্যাত এই লটকন ওঠার পর থেকে 3 মাস পর্যন্ত থাকে এই ব্যবসা, এবং এই ব্যবসাকে কেন্দ্র করে কিছু মৌসুমি ব্যবসায়ীও এই পণ্যটিকে ব্যবসার পণ্য হিসেবে নিয়ে থাকেন। আমরা এমন একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো যিনি এই লটকনের ব্যবসা করেন, এবং যখন লটকন ওঠার পর থেকে তিনি এই ব্যবসাটি চালিয়ে নেন এবং 3 মাস পর্যন্ত তার এই ব্যবসা চলে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই আপনার এই ব্যবসাটি এখন, আপনি যেহেতু মৌসুমি ব্যবসায়ী হিসেবেই আছেন, কতদিন পর্যন্ত আপনি এই ব্যবসা করে থাকেন এই লটকন ওঠা এবং শেষ হওয়া পর্যন্ত? হ্যাঁ, শেষ হওয়া পর্যন্ত, একবারে প্রথম তো নিয়ে লাস্ট পর্যন্ত 3 মাস থাকে, 3 মাসের পুরো। 3 মাসে আপনি কি পরিমাণ ব্যবসা হয় আপনার? ব্যবসা তো এটা নির্ধারিতভাবে বলা যায় না, এমনি লাখ দেড়েক টাকা পাওয়া যায়, 2 লাখ টাকা পাওয়া যায়, কিন্তু সময় বেশি পাওয়া যায়, কিন্তু সময় আরো কম পাওয়া যায়। এটা বছরের মানে ব্যবসার সিজন বুঝছে। যদি ভালো মাল হয়, ভালো কোয়ালিটির মাল হয়, তাহলে ব্যবসা ভালো হয়, আর কোয়ালিটি কম হইলে মাল ব্যবসা কম হয়। তো আমরা তো জানি প্রতিদিন প্রায় 1.5 কোটি 2 কোটি টাকা পর্যন্ত লটকনের ব্যবসা হয়। তো সেই জায়গায় এটা সবাই আপনাদের- মিলে আর কি, সবাই মিলে। ডেলি 2-3 কোটি টাকা বিক্রি কিনা মর্যাদা, মানে আপনি- সব ব্যবসায়ীতে মিলে। আপনি প্রতিদিন কি পরিমাণ লটকন কেনা বেচা করেন? 40, 50, 60, বেশি আমদানি 60-70 মন কিনি। তো আপনারা তো স্বাভাবিকভাবে যারা লটকন চাষ করেন, চাষিদের কাছ থেকে আপনারা আমরা কিনে চাষিদের কাছ থেকে আপনারা হচ্ছে বিভিন্ন জেলায় বিভিন্ন আপনারা জেলায়, আপনাদের যে বিভিন্ন পার্টি আছে, আড়তে। আড়তে আপনারা পাঠিয়ে দেন। সেক্ষেত্রে আপনাদের লাভের হিসাবটা কেমন হয়? লাভ এবার মোটামুটি আছে, করে নাই সেটাও না, মনে করেন ডেলি 2-4-5 হাজার 10 হাজার এরকম হয় আর কি। তো আবার লসও হয়। লসও হয়। এখন বাজারটা আসলে কেমন যাচ্ছে? এখন বাজারটা মোটামুটি আছে, করে ভালো না খুব খারাপ না, মোটামুটি চলমত আছে আর কি। তো এই যে গেল কয়েক বছর ধরে আসলে লটকনের ব্যবসাটা একটু বেশি জমজমাট। এর আগে এই পণ্যটি আসলে খুব বেশি সচরাচর মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল না। এখন এসে আপনারা এই যে ব্যবসাটা করছেন, মানে আপনাদের কেমন মনে হয় যে এই যে জিআই স্বীকৃত পণ্যের সাথে আপনারা জড়িত? খুব ভালো, অনেক অনেক লোক এটার মধ্যে জড়িত আছে। মনে করেন এই এটা শিলানি, প্যাকেট করানি, এই বাগেরতে ভাড়ানি, মানে অনেক অনেক লোক এটার মধ্যে জড়িত আছে। এই 3 মাস মানে আমরা ঠিক মতো রীতিমতো মানে নাস্তা খাওয়াই নাই, এটা নিয়েই পড়ে আছে। আচ্ছা, 10টা 12টার সময় নাস্তা খাই, 11 বাজে নাস্তা খাই, আমরা নাস্তা ঠিক মতো করতে পারি। কয়টা থেকে কয়টা চলে এই? এই ভোর 5টা থেকে মনে করেন 12টা পর্যন্ত, 11টা 12টা পর্যন্ত মানে রেগুলার। তারপর আবার বিকালে আসে, অর্ডার দিলে আবার বাগেরতে বাইরে এনে দিয়ে যায় আমাদের কাছে। আচ্ছা, এই 3 মাস যখন শেষ হয়ে যায় এরপরে আপনারা কি ব্যবসা করেন? এরপরে কাঁচামাল, কাঁচামাল। বেগুন, তারপর আপনার ওই কাকরল, বিভিন্ন সবজি জাতের টাইপের যে সব। সবজিটা। মানে আপনারা এই আড়ত ব্যবসার মধ্যেই আছেন? আছি, আমরা আড়ত ব্যবসার মধ্যে আছি, আমরা 12 মাসই ব্যবসা করি। এই লটকলের পরে আবার মনে করেন বেগুনের সিজন আছে, বেগুন, কাকরল সিজন কাকরল, তারপর আপনার সিমের সিজনে সিম, মানে বিভিন্ন, মানে আমরা ব্যবসায়ী, এই কাজ আর কিছু কাজ না। আমরা ব্যবসায়ী করি সবসময়, 12 মাসই ব্যবসা।
নরসিংদীর লটকন এখন শুধু মৌসুমি পণ্য হিসেবেই নয়, এটি আঞ্চলিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। কৃষিভিত্তিক এই পণ্যটি এখন সফল রপ্তানি পণ্য হিসেবেও পরিচিতি পেয়েছে। নরসিংদীর এই মরজাল বাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে লটকন এভাবেই ট্রাকে করে ছড়িয়ে পড়েন এবং এই অর্থনীতি এখন জাতীয় অর্থনীতিতে পরিণত হয়েছে। আজকের মতো বাংলার হাট থেকে বিদায় নিতে হচ্ছে। সামনে দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।